রাস্তাঘাটে টাকা পয়সা কুড়িয়ে পাওয়ার ঘটনা আমাদের অনেকের ক্ষেত্রেই ঘটে থাকে। এই বিষয়টি নিয়ে নানা মানুষের নানা মত রয়েছে। অনেক সময় বাড়ি থেকে বেরোনোর সময় এমন হয়েছে যে রাস্তায় টাকা বা কয়েন পড়ে থাকতে দেখা যায়। অনেক মানুষ এমন রয়েছেন যে রাস্তায় পড়ে থাকা টাকা দেখলে তৎক্ষণাৎ তা তুলে নেন। আবার এমন মানুষও আছেন যারা এই টাকার দিকে ফিরেও তাকান না, অথবা তা তুললেও কোনো মন্দিরে কিংবা গরিব দুঃখীকে দান করেন। হিন্দু ধর্মে অর্থকে লক্ষ্মীর প্রতীক হিসেবে ধরা হয়। এরকম অবস্থায় রাস্তায় পড়ে থাকা অর্থ যদি দেখেও না দেখার ভান করে তা ছেড়ে দিয়ে চলে যান, তাতে মা লক্ষ্মীর অপমান করা হয়। আর এ কারণেই বলা হয় রাস্তায় টাকা পড়ে থাকলে তা দেখে অসম্মান করা উচিত নয়। পথে কয়েন পাওয়া বা পয়সা পাওয়াকে পূর্বপুরুষদের আশীর্বাদ বলে মনে করা হয়। এর অর্থ যে কাজের জন্য চেষ্টা করছেন তা খুব শীঘ্রই পূর্ণ হতে চলেছে। পরিশ্রম করলে এবং কারো অনিষ্ট না করলে পূর্বপুরুষদের আশীর্বাদ মাথার ওপর থাকবে এবং উন্নতি লাভ করবেন। রাস্তা দিয়ে চলার সময় টাকা পাওয়ার অর্থ আপনার মনে একসঙ্গে একাধিক বিচার চলছে। এর ফলে মানসিক চাপ এবং জটিলতায় রয়েছেন আপনি। পথে পাওয়া টাকা আপনাকে নিজের অন্তরাত্মার কথা শোনার ইঙ্গিত দেয়। নিজের ওপর বিশ্বাস রেখে এগিয়ে যান। এর ফলে পূর্বপুরুষরা আপনাকে সঠিক পথে চলার ইঙ্গিত দিয়েছেন। এই পথে চলে সাফল্য লাভ সম্ভব। বাড়ি থেকে বেরোনোর সময় অর্থ পাওয়া অথবা বাড়িতে ফেরার সময় অর্থ পাওয়া, এই দুটিরই আলাদা আলাদা গুরুত্ব রয়েছে। বাড়ি থেকে বেরোনোর সময় টাকা পেলে তা অফিসে বা কর্মস্থলে রাখুন। পথে পয়সা বা নোট পাওয়া গেলে তা ব্যয় করা উচিত নয়। কোনো ব্যক্তি যদি সকালে পথে টাকা দেখতে পান তাহলে তা সৌভাগ্যের প্রতীক। এটি ব্যক্তির জীবনে উন্নতির দিকে ইঙ্গিত করে। তবে জ্যোতিষ শাস্ত্র মতে কেউ যদি রাস্তায় টাকা কুড়িয়ে পান তাহলে খুব শুভ সংকেত বলে মনে করা হয়। কারণ ভারতীয় জ্যোতিষে টাকাকে লক্ষ্মীর আর এক রূপ বলে মানা হয়। তাই যখন কেউ টাকা কুড়িয়ে পান তখন জানতে হবে যে তার ওপর মা লক্ষ্মীর কৃপা বর্ষণ করছেন। তার জীবনে অর্থ সংক্রান্ত সমস্যা খুব শীঘ্রই দূর হতে চলেছে। আশা করি এই পর্বটি আপনাদের ভালো লেগেছে। এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে অনুরোধ করব। সবার আগে যে কোনো ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে রাখুন। নমস্কার, ধন্যবাদ।